সো গাইস ফাইনালি পুজো হয়ে গেছে। এখানে প্রসাদ মাখা হচ্ছে, মানে চাল কলা আর কি। আর এদিকে বাড়া হয়ে গেছে, এখন প্রসাদ দেওয়া হবে সবাইকে। আমি রান্না করছি আজকে বাড়িতে গাইস। কি রান্না করছি? অনেক কিছু রান্না করছি, অনেক কিছু। যেমন হচ্ছে গিয়া ডাল। Oh my God! কত ভালোবাসা ঘড়িটা পরিয়ে দিচ্ছে, দেখেছো? ভালোবাসা ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিশিয়াল। তো আবার চলে এসেছিল নতুন ব্লগের সাথে। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আগে ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেল, তো যাই হোক বাদ দিই। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছি যে আজকে কী নিয়ে ব্লগ হতে চলেছে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। স্টার্ট করবো, স্টার্ট তো করেই দিয়েছি। তো যাই হোক, তো মা গেছে হচ্ছে মন্দিরে। মন্দিরে কি করতে গেছে? আজকে হচ্ছে আমাবস্যা। তো আমাবস্যা দিন তো মা মন্দিরে যায়, তোমরা জানো, পুজো দেয়। তো চলো এখন প্রসাদ আনতে যাবো। স্নান করে নিয়েছি, স্নান করার আগে তো আর মন্দিরে যেতে পারি না। তারপরে মাকে নমস্কার করে, মাকে মানে মা কালীকে নমস্কার করে তারপরে বাড়ি আসবো। প্রসাদটা নিয়ে দেখে যা পুজো হয়েছে নাকি। আশা করি পুজো হয়ে গেছে, আমি কি জানি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ভাই গেছে স্নান করতে, ভাই আসবে ভাত খাবে। তো চলো চলে এসেছি মন্দিরে। মন্দিরে এখনো পুজো হচ্ছে। ওই যে মা ব্যস্ত, ওই যে মা এই যে পুজো হচ্ছে। এদিকে রান্না হচ্ছে আমাদের ভোগ। ভোগ এখন নামানো হচ্ছে। খিচুড়ি প্রসাদ হয়ে গেছে রেডি, এখন সবাইকে দেওয়া হবে। এখন না, পুজোটা হয়ে গেলেই সবাইকে দেওয়া হবে। কমপ্লিট ভোগ। এখনো পুজো ভোগ। তো এখন কি করবো? বাড়িতে আমি নিলাম। ভালোবাসা ভালোবাসা না, মা বাবার ছেলেদের সামনে থাকলেই মানে এরকম করে দেয়। মানে কি বলবো, আশীর্বাদ যাকে বলা হয়। নিলেও নিলেও কি আর না নিলেও কি মায়া থাকবে এরকম দেবে। তো যাই হোক, ভালোই হাওয়া লাগবে। আজকে আর গরম নেই গাইস। কালকে বৃষ্টি হয়েছে। কালকে বৃষ্টিতে এত আনন্দ করেছি, মানে সে কী বলবো। মানে আমার নিজ জন্মদিনেও মনে অত আনন্দ করি না যা আনন্দ করেছি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। সো গাইস ফাইনালি পুজো হয়ে গেছে। এখানে প্রসাদ মাখা হচ্ছে, মানে চাল কলা আর কি। আর এদিকে বাড়া হয়ে গেছে, এখন প্রসাদ দেওয়া হবে সবাইকে। ওই যে চলে এসেছে সবাই বাইরে, এই যে সব বাইরে দাঁড়িয়ে আছে। এখন সব প্রসাদ নেবে, নিয়ে পালাবো। প্রসাদটা নিয়েই পালাবো, তারপর তো রাশি যাবো না, যেহেতু আমিষ খাবো। বাকি নিরামিষ তো আর রান্না বান্না হয় নাই। আমি রান্না করছি আজকে বাড়িতে গাইস। কি রান্না করছি? অনেক কিছু রান্না করছি, অনেক কিছু। যেমন হচ্ছে গিয়া ডাল। Oh my God! আর কি রাঁধছি? হ্যাঁ, ডাল রাঁধছি আর হচ্ছে ডিম ভাজছি। আর কিছু করি না গাইস। আমি বেশি পেশেন্ট নিতে পারি না, ঠিক আছে গাইস। আমি বেশি রান্না বান্না করি না, ভালো লাগে না। তো যাই হোক, তো কিছু যাবো বাড়ি, প্রোজেক্টটা নিয়ে আই। চলো তোমরা দেখতে থাকো। স্কুল খোলা থাকলে এই অমাবস্যার দিনে এত ভিড় হয়, দিয়ে পারা যায় না। মানে কি বলবো, এখন স্কুল নেই না, এর জন্য মানে দেওয়া যাচ্ছে পিঠে, এখন সবাইকে দিচ্ছে প্রসাদ। প্রসাদ বিতরণ হচ্ছে। তো চলো গাইস, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আমি বাড়ি যাই, খাবো দাবো। চলো তোমরা। মন্দির থেকে অনেকক্ষণ হয়েছে এসেছি বাড়িতে। বাড়িতে এসে আমি তো মানে ফোন দেখছিলাম, মাও চলে এসেছে। মা এখন এখানে শুয়ে রয়েছে, এই যে মা শুয়ে রয়েছে। মার এখন শরীর দুর্বল। এখন সন্ধ্যাবেলা কটার সময় গেছি আমি? 8টার সময় না? হ্যাঁ, 8টার সময় না 8:30টার সময় গেলাম, আর বাড়ি আসলাম এখন কয়টা বাজে? 6টা। 6টা বাজে না, 5:30 পৌনে 6 এরকম জাস্ট। তো যাই হোক, তো আজকে আবার নেমন্তন্ন আছে, একটা জায়গায় যাওয়ার কথা আছে বার্থডেতে। মার শরীর দেখি কেমন থাকে। মার আবার এই অমাবস্যার দিনে না শরীরটা খুব দুর্বল হয়ে যায়। সেই সকালবেলা যায় আর এই বাড়িতে 5টা 6টা নাগাদ ফেরে। তো আজকে যাই হোক, গরমটা কম আছে, অনেক গরম কম আছে, এর জন্য মা এখন সুস্থ আছে। যদি গরম থাকতো
এতক্ষণে কতক্ষণে অসুস্থ হয়ে পড়তো। তো কি আর বলবো, তো দেখা যাক যাওয়া হয় কিনা নেমন্তন্ন বাড়িতে। আর ওয়েদারটা তো খুবই দারুণ লাগছে, কি আর বলবো। যেদিন ওয়েদার খারাপ থাকে সেদিন আমি যদি বলতে দিই কি করবো, গরম তো আজকে আমার খুবই ভালো লাগছে। একটু কথা বলি ঝুমামার সাথে। তো যাই হোক এখন একটু এডিটে বসবো, এডিটিং করার বাকি আছে আগের ভিডিওগুলো। তো চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মিক্স ফ্রাইড রাইস নাকি ফ্রাইড রাইস বলা যায় না এটাকে, ভাত ভাজা? হ্যাঁ এই আর কি, রাইস ভাজা। এখানে অল্প কটা সামথিং কিছু ভাত ছিল, কি করবো নষ্ট হয়ে রাখবো, তাই জন্য ভাবলাম এগুলোই করে নিই। টেবিলের কভার লাগাবো। দিয়ে দেবো, দিয়ে একটু রেডি ফেডি হয়ে চলে যাবো। নেমন্তন্ন খেতে, নেমন্তন্ন। এদিকে চলছে খুশির মেকআপ। চল 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 চল। আর মনা বসে আছে 1 ঘন্টার উপর হয়ে গেল মনে হয়। হ্যাঁ মনে বসে আছে। তুই আমার আঙ্গুল ছবি দিয়ে দিস কেন রে? তুই আমার ছোট লোক কালকে যাও হ্যাঁ কি কি ও যাতে ছবি দিয়ে দে আমি কিসে? ব্লগে ও ব্লগে, হ্যাঁ হ্যাঁ। না একটু স্পটি আছে আমার মুখে ব্ল্যাক স্পট আমি যেন খুব সুন্দর দেখতে চ চ চ। নাইটি পরে আছি, তুই কি রে? আমি মানুষ রে। কত ভালোবাসা ঘড়িটা পরিয়ে দিচ্ছে, দেখেছো? ভালোবাসা ভালোবাসা। তো গাইস রেডি হয়ে গেছে, এখন চললাম নেমন্তন্ন বাড়িতে। তুই তো আর গেলি না, তোকে তো আর বললো না, আমাকে বললো আমি যাই। আর ওখানে কি অবস্থা, কি করে যাবো বলতো? ছি ছি ছি। তো চলো গাইস আপাতত মানে ঝড় ঝঞ্ঝাট পার করি। এই যে মানে বলতে চাইছি এই যে রাস্তায় এই যে এই অবস্থা, সামনে ভোট, এই রাস্তা একটুকুনি চোখে পড়ে না। তাই হ্যাঁ এখন আজকাল ভূতের লোক, তাহলে দেখা তো রকম, তাই না? হুম। পরিস্থিতিটা দেখো। আমি এখানে কখন কি করে গেলাম বাড়িতে, তাহলে বুঝে যাইতে এখান দিয়ে এই জামা পরে, এত সুন্দর জামা পরে এরকম যেতে হচ্ছে। উপর দিয়ে গেছি। তো দাঁড়াও গাইস একটু। আমরা আসার আগেই কেক কাটিং হয়ে গেছে, এখানে চলছিল একটু ফটো শুট। আর ওই যে আমি দাঁড়িয়ে ব্লগটা মাই কন্টিনিউ করছিল, কারণ আমার না ভেতরে যেতে কেমন কেমন লজ্জা করছিল গাইস, কি বলবো। আর অন্য সময় তো ফটো করি, বাট লোকজন দেখলে আমি নার্ভাস হয়ে যাই, তো কি আর বলবো। তো এই যে ফটোশ্যুট চলছে, তারপর আমরা চলে এসেছি খেতে। বাবা ডাকছিল খেতে। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি 3 জন, আর ওই যে আমার পেছনে হচ্ছে ভাইয়ের ছিল। তো এই যে আমাদের পাতা চলে এসেছে লেবু, তারপরে দিয়ে দিয়েছে আমাদের কেক। কেকটা দারুণ ছিল খেতে, জাস্ট দারুণ। বাবা ওই দিক দিয়ে দিয়েছে কেক, যেহেতু বাবা কেক খায় না, তো যেটা খাবে না আমাকেই দেবে। আর কি করার আছে, ওনার সামনে আমি বসে আছি। তারপরে চলে এসেছে আমাদের এদিকে স্যালাড, মা তো খেতে স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ। তা কেকটাতে আমি খেয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছিল। তারপরে এদিকে চলে এসেছে চিকেন সারটে, মায়ের ফেভারেট। তো এই যে বাবা খাচ্ছে, তো এই যে আমি ভাবলাম এটাও মানে আমার পাতেই দিয়ে দেবে, যেহেতু এইসব উনি খায় না, ওনার নর্মাল মাংসের ঝোল এসবই চলে। তো এই যে আমি একটু খেয়ে নিলাম। তো মোটামুটি ছিল, খুব ভালো ছিল না, খুব খারাপও ছিল না। মা বলছে ভালোই লাগছে বল, আমি বললাম মোটামুটি। তারপরে এদিকে আমাদের চলে এসেছে আলু চিপস, ভাত, ডাল, ভেজ ডাল চলে এসেছে। তারপরে এখানে চলে এসেছে হচ্ছে এঁচোড় চিংড়ি। আমি ভাই তাড়াতাড়ি খেতে পারি না, তার জন্য আমার পাতটা হয়ে যায় জগা খিচুড়ি, কি আর বলবো। তার মধ্যে আবার বাড়িতে আমি কিছু খেয়েছি, পেটটা লোড আছে, খেতেই পারিনি, একদম জগা খিচুড়ি করে ফেলি। মানে যেখানেই যাই তাড়াতাড়ি যেহেতু খেতে পারি না, মা বলে তাড়াতাড়ি খা, খেতে আর পারি না তাড়াতাড়ি। তারপরে এই যে এই জগা খিচুড়ির মধ্যে চলে এসেছে চিকেনটাও খেয়ে নিলাম, খেতে আর পাচ্ছিলাম না গাইস, পেটে আর যাচ্ছিল না। তারপরে চলে এসেছে চাটনি, আমের চাটনি, ভীষণ টক ছিল, কি আর বলবো। তো বেশি আর খেলাম না, আর পাঁপড় নিলাম। পাঁপড় খেতে ভাই আমি বড্ড ভালোবাসি। তারপরে মা নিয়ে নিয়েছে এদিকে মিষ্টি, আমি আর নিলাম না, মা মিষ্টি খেতে বড্ড ভালোবাসে। তারপরে চলে এসেছে এদিকে আমাদের গরমে আইসক্রিম। দেখতে পাচ্ছ সেই আইসক্রিম, আর এখন এটা নিতে নিতে এখন
এখন বাড়ির দিকে যাব। এই যে মা, এটা রাহুলের বাবার আর একটা আমার, আর খুশির হাতে দুটো, রাহুলের একটা ওর একটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো। কমপ্লিট এবার বাড়ি। চলো বাড়ির দিকে বাড়ি যাওয়া সবাই যাক। চলে গেছে, আমরা আমাদের এই রাস্তাটা কত সুন্দর দেখতে পাচ্ছ। ও মা, এরা বাড়ি যায়নি। চলো। রাস্তা দেখতে পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার, তা আমার ফ্ল্যাশে মনে হয় আলো লাগছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। সো গাইস বাড়ি চলে এসেছি, কাজের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দেখাবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।